ভাঙনের মুখে পড়ছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। চরমোনাই পীরের কারণেই মূলত জোটের এই ভাঙন। জামায়াতে ইসলামী তাদের ৪০টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে নাখোশ। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা, দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এমনকি জামায়াত ৪০টি আসনের পরও কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই তাতেও রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়ছে জোট। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়েও উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছেন। তাদের সঙ্গে জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতেও পারে। গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে ১১ দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। ৮ দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনে ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুহাদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে ১১ দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এনসিপি নতুন ৩ দলের সঙ্গে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকে জামায়াত জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কমতে থাকে। ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কমতে থাকে। এনসিপি জামায়াত জোটে যোগ দেয়ায় তাদের পক্ষে জামায়াতকে চেপে রাখার শক্তি কমে গিয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগেও ১১ দলীয় জোট সমঝোতার ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ঘোষণা দিলেও পরের দিন থেকেই ৩০০ আসনের বিপরীতে জোটের প্রায় ৬০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোটের পক্ষ থেকে বলা হয়, সময় কম হওয়ায় এটি হয়েছে। আলোচনা করে ৩০০ আসন চূড়ান্ত করা হবে। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দেয় জামায়াত। এনসিপি আনুষ্ঠানিকভাবে ৩০ আসন মেনে নিয়েছে। জামায়াতের নেতৃত্বে ৮ ইসলামী দলের জোটে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে।